তাহলে আজকে আমরা শুরু করছি হচ্ছে আমাদের সার্কিট থিওরি লাস্ট ক্লাস ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। ঠিক আছে, এবার ট্রানজিয়েন্ট অ্যানালিসিস পড়ার ক্ষেত্রে আমি প্রথমে একটা সামারি একটা বলবো, তারপরে আমি ক্লাসটা চালু করবো। মানে ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট পয়েন্টটা সবার আগে আমি ডিসকাস করছি, ঠিক আছে, এবং লাস্ট পেজে আমি ডিসকাস করবো। একটাই আমার ডিসকাশনের পয়েন্ট আছে, সেই একটা ডিসকাশনের পয়েন্ট থেকেই গোটা আমাদের ইয়েতে যে কোশ্চেনটা আসে বা যেটা ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের কোর, সেটা আমরা বুঝে যাব। ঠিক আছে, এবং তোমরা কিন্তু দেখবে আমি পড়ানোর সময় কি করি, সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাকে সবার ফার্স্টে বলি। তোমরাও কিন্তু তোমার পড়াশোনা করার সময় ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফার্স্ট। জেনে রাখবে 80% অফ দ্য টপিক থেকে 20% কোশ্চেন আসে, আর 20% অফ দ্য টপিক থেকে 80% কোশ্চেন আসে। ঠিক আছে, সেই অবজেক্টিভটা সবার আগে নিয়ে চলবে। প্রথমে আমি একটা ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশনটা হচ্ছে লেখো ft ইজ ইকুয়াল টু f ইনফিনিটি প্লাস f ইনফিনিটি f0 মাইনাস f অফ ইনফিনিটি ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ, মাইনাস t বাই টাউ, যেখানে t হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর টাউ হচ্ছে টাইম কনস্ট্যান্ট L বাই R অথবা RC। এটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, ইন্ডাকটিভ বা RL সার্কিটের ক্ষেত্রে, আর এটা হচ্ছে তোমার RC সার্কিটের ক্ষেত্রে। এটা হচ্ছে যে কোনো ধরো সার্কিট, তার সার্কিটের at time t equal to তে মানে t তে what is the outcome বা what is the representation, বা এরকম ভাবে বলতে পারো যে কোনো একটা সিগন্যালকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে গেলে একটা ইকুয়েশন লাগবে। সেই ইকুয়েশনটা তৈরি করার এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফর্ম। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড চার্জিং ইকুয়েশন। ঠিক আছে, এটাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড চার্জিং ইকুয়েশন। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ft ইজ ইকুয়াল টু বলো f ইনফিনিটি প্লাস f অফ 0 মাইনাস f অফ ইনফিনিটি ইনটু f of f0 minus f infinity into the power t by tau। ঠিক আছে, এইটা হচ্ছে f infinity টা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কোন সিগন্যালের ফাইনাল ভ্যালু, ফাইনাল ভ্যালু। আর f0 টা কি বোঝাচ্ছে তাহলে? ইনিশিয়াল ভ্যালু। তার মানে কোনো একটা সিগন্যাল, কোনো একটা ওয়েভ ফর্ম তাকে রিপ্রেজেন্ট করতে গেলে তার যদি ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু জানা থাকে আর টাইম কনস্ট্যান্ট যদি আমার কাছে জানা থাকে, তাহলে সেই যে ওয়েভ ফর্মটা তৈরি হবে, সেই ওয়েভ ফর্মের যে ইকুয়েশনটা সেটা আমি তৈরি করতে পারবো, সেটা আমি লিখতে পারবো। আবার বলো ইকুয়েশনটা ft ইকুয়াল টু f অফ ইনফিনিটি প্লাস f অফ 0 মাইনাস f অফ ইনফিনিটি ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। দিস ইজ মাই ফান্ডামেন্টাল ইকুয়েশন, চার্জিং ইকুয়েশন। এই ইকুয়েশনটা এরপরে দেখো কাজে লাগাবো। ঠিক আছে, এইটা আমার প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড যেটা আমার কাছে জানার বিষয় সেটা হচ্ছে মানে ইন্ডাক্টর কিভাবে বিহেভ করে একটা সার্কিটে। ঠিক আছে, ধরো আমি একটা ডিসি সার্কিট নিচ্ছি, এখানে একটা সুইচ ব্যবহার করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, এখানে একটা ইন্ডাক্টর লাগিয়েছি।
ঠিক আছে, একটা ইন্ডাক্টরের নেচার কি সেটা সবার আগে আমাকে বুঝতে হবে। হোয়াট ইজ দ্য নেচার অফ এন ইন্ডাক্টর? মানে আমি এখানে যদি সুইচটা অন করি, সাপোজ ধর টাইম টি ইকুয়াল টু সে t1 বা টি ইকুয়াল টু 0, সহজ ভাবে ধরে নাও যে টাইম টি ইকুয়াল টু 0 তে আমি সুইচটা অন করেছি, at time t equal to 0 the switch is turned on. তো সেই কন্ডিশনে হোয়াট ইজ দি ফিজিক্যাল চেঞ্জেস যেটা হবে ইন্ডাক্টরের মধ্যে, সেটা আমাকে বোঝানোর চেষ্টা করবো। হোয়াট ইজ দি ফান্ডামেন্টাল ফর্ম অফ ইন্ডাক্টর? ফান্ডামেন্টালি আমরা ইন্ডাক্টরকে কি বলে থাকি? ইন্ডাক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা সেন্টেন্স বলেছিলাম, মনে আছে? বলো, ইন্ডাক্টর does not allow change in current, sir. Allow sudden change in current. ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার ইন্ডাক্টরের প্রপার্টি। ইন্ডাক্টর কিন্তু কখনো কারেন্টের হঠাৎ করে পরিবর্তন হতে দেবে না, এইটাই হচ্ছে আমার স্টেটমেন্ট। তার মানেটা কি? যখনই তুমি এখানে ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই করবে, ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই করার সাথে সাথে ইন্ডাক্টরের মধ্যে প্রথমে তো 0 ভোল্টেজ ছিল, 0 ভোল্টেজ থাকার জন্য 0 কারেন্ট ছিল। যখনই তুমি ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই করলে সাপোজ ভি, তো সঙ্গে সঙ্গে এ কি করবে, এর অ্যাক্রস একটা অপোজিট পোলারিটিতে একটা ভোল্টেজ তৈরি করবে VL, which will ultimately limit the current, যেটা কারেন্টটাকে আটকাবে। তার মানে কি হলো, ইন্ডাক্টর তার ফান্ডামেন্টাল নেচার হচ্ছে কি কারেন্টটাকে ব্লক করা, কারেন্টের যে চেঞ্জটা আছে সেই কারেন্টের চেঞ্জটাকে ব্লক করা, এটাই হচ্ছে তার পারপাস। এবার এই যে নেচারটা, এটা যদি আমি একটা টাইমের রেসপেক্টে প্লট করতে চাই, তাহলে সেটা কিরকম হবে দেখো। ধরো এইদিকে টাইম রেখেছি, এইখানে আমি ইন্ডাক্টর অ্যাক্রসে প্রথমে ভোল্টেজটাকে প্লট করবো। হোয়াট ইজ দ্য ভোল্টেজ অফ VL? তুমি আমাকে একটা আইডিয়া করে বলো তো, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কিরকম হওয়া উচিত, আর ইন্ডাক্টর থ্রু দিয়ে কারেন্টটা কিরকম হওয়া উচিত? ধরো এর মধ্যে কারেন্ট ফ্লো করছে সে IL। হোয়াট ইজ দ্য কারেন্ট IL? IL কিরকম হওয়া উচিত? বলো। আমরা এইমাত্র কি বললাম? ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। কি বললাম? ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। তাহলে আমাকে বলো, ইন্ডাক্টর কি মানে সঙ্গে সঙ্গে কারেন্টের চেঞ্জ হলে ইনিশিয়ালি কারেন্ট কি হওয়া উচিত? ম্যাক্সিমাম হওয়া উচিত না মিনিমাম হওয়া উচিত, কিরকম হওয়া উচিত? স্যার মিনিমাম হওয়া উচিত। তারপরে সেটা কি হওয়া উচিত? আস্তে আস্তে বাড়া উচিত। তার মানে প্রথমে আমার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্টের কথা আমি ভাবি, ইনিশিয়ালি দ্য কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর মাস্ট বি লেস, তারপর সেটা আস্তে আস্তে বাড়বে। প্রথমে কি হলো, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা ইনিশিয়ালি কম ছিল, ওই জন্য সেটা ইনিশিয়ালি তোমার 0 থাকবে, তারপর আস্তে 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 কারেন্টের ফ্লোটা তুমি যতক্ষণ বেশি কানেকশন করে রাখবে বেস্ট অন দ্য ইম্পিডেন্স, তারপর কারেন্টের ফ্লোটা একটা ফাইনাল ভ্যালুতে গিয়ে পৌঁছবে। মানে ইনিশিয়াল কন্ডিশনে এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো থাকবে না একটা স্টার্টিং কন্ডিশন। এবার সেই কন্ডিশনে তুমি যদি ভোল্টেজটা বলো, এই পুরো ভোল্টেজটা ইন্ডাক্টরের প্রসেসে পড়বে। মানে যখন তুমি ভোল্টেজটা অ্যাপ্লাই করছো at time t equal to 0, তখন ইন্ডাক্টরের প্রসেসে ম্যাক্সিমাম ভোল্টেজ আছে। তারপর সেটা আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে 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 0 হয়ে যাচ্ছে। এই যে 0 ইনস্ট্যান্ট আমি বোঝাচ্ছি, এই 0 ইনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কি, ইন্ডাক্টর ইজ গেটিং কমপ্লিটলি চার্জড। ইন্ডাক্টরটা এই কন্ডিশনটায় কমপ্লিটলি চার্জ হয়ে গেছে। একটা কমপ্লিটলি চার্জ ইন্ডাক্টরকে আমি এই কন্ডিশনে বোঝাচ্ছি। মানে এই যে ক্যারেক্টারিস্টিক্সটা দুটো প্লট করলাম, ভোল্টেজ এন্ড কারেন্ট, দিস ইজ দি ইন্ডাক্টর চার্জিং ভোল্টেজ এন্ড ইন্ডাক্টর চার্জিং কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এটা হয়ে গেল চার্জিং, দিস ইজ দি
চার্জিং ক্যারেক্টারিস্টিক্স। এবার তুমি কি করলে, সাপোজ তুমি এবার চাইলে যে আমি এটাকে, এই সুইচটাকে আমি এখানে একটা কানেকশন করেছি, এটা 2 ওয়ে সুইচ ধরে নাও, ধরো আমি এখানে 2 ওয়ে সুইচের মতো কানেকশন করেছি, এইখানে একটা পয়েন্ট আমি নিয়ে এটাকে আমি বাইরের মতো কানেকশন করে রেখেছি, ঠিক আছে? এবার সাপোজ ধরো এটা টাইম t = t1, তুমি t = t1 এই সুইচটাকে পজিশন 1 থেকে ধরো এই পজিশন 2 তে শিফট করলে, তাহলে পজিশন 2 তে শিফট করলে কি ঘটনা ঘটবে? ধরো t = 0 তে 1 এ নিয়ে আসবে। হ্যাঁ, ভোল্টেজ 0, কারেন্ট ম্যাক্সিমাম। তুমি বলছো ভোল্টেজ 0, কারেন্ট ম্যাক্সিমাম, আর কেউ? স্বাভাবিক আইডিয়া কি বলছে যে ইন্ডাক্টরটাকে চার্জ করেছি, এখন যখন এইভাবে কানেকশন করলাম তার মানে ইন্ডাক্টরটাকে ডিসচার্জ করতে চাইছি। আচ্ছা, আমার সুইচের পজিশনটা একটু গন্ডগোল হয়ে গেছে, সুইচের পজিশনটা কিভাবে গন্ডগোল হয়েছে বলো তো? আমার সুইচের পজিশনটা একটু গন্ডগোল হয়েছে, সরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার বক্তব্যটা কি। সুইচের পজিশনটা আমার থাকা উচিত ছিল এইটা, উল্টো দিকে, এরকম ভাবে সুইচটা থাকা উচিত ছিল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটাতে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা আমি 1 নম্বরে প্রথমে কানেকশন করেছিলাম, এবার আমি 2 নম্বরে কানেকশন করছি, মানে ওই দিকটা কানেকশন করছি। এবার আমি 2 নম্বরটা কানেকশন করছি। 2 নম্বরে কানেকশন করলে কি হবে বল? ইন্ডাক্টরটা ডিসচার্জ করবে। তাহলে ইন্ডাক্টর যদি ডিসচার্জ হয়, ইন্ডাক্টর ডাইরেকশনকে চেঞ্জ করতে দেবে? বলো, আমরা এইমাত্র কি বললাম? ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। তার মানে ও ওর কারেন্টের ডাইরেকশনটাকে চেঞ্জ করতে দিচ্ছে না। তাহলে কারেন্টের ডাইরেকশনটা যেদিকে ছিল, আগে সার্কিট এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো ছিল, ও এখন চাইছে যে কারেন্টটা এদিক থেকে এদিকেই ফ্লো হোক, এদিক থেকে এইদিকেই কারেন্টের ফ্লোটা হোক। ফর দ্যাট পারপাস ওর অ্যাক্রসের চার্জ যে পোলারিটিটা রয়েছে ভোল্টেজের, দ্যাট ভোল্টেজ পোলারিটি ইজ গেটিং রিভার্স। তার মানে কি, এইখান থেকে আমি এরকম একটা নেগেটিভ ভোল্টেজের অ্যাক্রসে পাচ্ছি। ধরো আমি এটাকে একটু ছোট করে দেখাচ্ছি, আমার একটুখানি ছোট করে আঁকা উচিত ছিল। ধরো আমি এটাকে এরকম ভাবে দেখাচ্ছি, এটা ধরো আমি এরকম ভাবে দেখিয়েছি, আর এটা ধরো আমি এইভাবে দেখাচ্ছি। তার মানে এক্ষেত্রে কি হলো দেখো, ভোল্টেজটা রিভার্স হয়ে গেছে, রিভার্স হয়ে যাওয়ার পর ধরো আলটিমেটলি ইন্ডাক্টরের মধ্যে ডিসচার্জিং যদি হয়ে থাকে, তাহলে ইন্ডাক্টরের কারেন্টটা কি হবে? আলটিমেটলি ফাইনাল ভ্যালু কত হবে ইন্ডাক্টরের কারেন্টের ফাইনাল ভ্যালু কত হবে? যদি ডিসচার্জ করায় তাহলে ইন্ডাক্টরের মধ্যে কি ফাইনাল ভ্যালু কারেন্টের কত হবে? অলরেডি ডিসচার্জ করলে স্যার কমতে থাকবে, কারেন্ট 0 হয়ে যাবে, কমতে থাকবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হবে, ইন্ডাক্টর যে ডিসচার্জ হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে। তার মানে আলটিমেটলি কারেন্টটা ম্যাক্সিমাম ছিল, সেখান থেকে 0 হয়ে গেল। এবং ইন দিস সিচুয়েশন কি হচ্ছে, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ইজ গেটিং রিভার্স, ওই জায়গাটা রিভার্স করে দিয়েছে। এবং যে ইনস্ট্যান্টে ও এখানে তোমার 0 এ গিয়ে পৌঁছেছে, সেই ইনস্ট্যান্টে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর উইল অলসো বিকাম 0. So this is the discharging voltage profile, this is the discharging current profile. বুঝতে পারলে? So these are the two profiles. তাহলে এবার তুমি আমাকে বলো, তোমাকে যদি কেউ বলে how will you plot VL charging, এই যে কার্ভটা তুমি প্লট করেছো, এই প্রোফাইলটা তুমি লিখবে কি করে? এই মাত্র আমরা লিখলাম, বলো, f ইনফিনিটি প্লাস, বলো, f of 0 minus f of infinity into e to the power minus t by tau, ঠিক আছে? এবার তুমি আমায় বলো what is the final value of this curve, এই কার্ভের ফাইনাল ভ্যালু কত? বলবে 0, এইটা 0 স্যার। f ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে আমার কাছে কি f ইনফিনিটি,
দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর এইটা হচ্ছে আমার কাছে কি f অফ 0। 0 f of 0 এই VL এর যে ভ্যালুটা আমি ধরে নিচ্ছি যে এখানে যতটা ভোল্টেজ আমি সাপ্লাই করেছিলাম সেই সেম ভোল্টেজটা এখানে চার্জ হয়েছে, আমি ধরে নিচ্ছি যে দিস VL ইজ ইকুয়াল টু V, দ্যাট ইজ ইকুয়াল টু F0। এইটা আমি F0 ধরছি, দ্যাট ইজ ইকুয়াল টু V ধরে নিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু VL। তাহলে আমি F ইনফিনিটি আমার কত বেরিয়েছে 0 বেরিয়েছে, তাহলে কত লিখবো 0 প্লাস F0 কত বেরিয়েছে V মাইনাস 0 e টু দি পাওয়ার মাইনাস টাউ। একটা RL সার্কিটের ক্ষেত্রে আমরা এইমাত্র লিখলাম কত হয় টাইম কনস্ট্যান্ট L by R. r by l l by r E ডিভাইডেড বাই L বাই R। তাহলে আমার এখানে ফর্মুলাটা কি হলো V ইনটু e টু দি পাওয়ার মাইনাস RT বাই L। ঠিক আছে, সো দিস ইজ দি ইন্ডাক্টর চার্জিং ভোল্টেজ প্রোফাইল। বুঝতে পারলেন? এই যে ওয়েভফর্মটা, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, দেখো এটা একটা তো এটা ভালো করে বুঝুন। এটা তো একটা এক্সপোনেনশিয়াল ডিকে বলি না আমরা, এক্সপোনেনশিয়াল ডিকে বলি তো। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল রাইজ। এই ধর এরকম ভাবে যদি হতো কার্ভটা, এরকম ভাবে যদি হতো কার্ভটা, এক্সপোনেনশিয়াল রাইজ, দিস ইজ এক্সপোনেনশিয়াল ডিকে। দেখো এই তো ই টু দি পাওয়ার সামথিং মানে এক্সপোনেনশিয়াল, আর এই মাইনাস মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে, আর রাইজ হলে কি হতো এটা প্লাস হয়ে যেত। বুঝতে পারলে ফর্মুলাটা কি করে লিখলাম? দেখো ভাই বলো ভাই সকল, কারো কোনো প্রশ্ন কারো কোনো জিজ্ঞাসা। ইন্ডাক্টর চার্জিং ভোল্টেজ প্রোফাইল দেখো, বলো কারো কোনো সমস্যা না? হোয়াট অ্যাবাউট দি কারেন্ট চার্জিং প্রোফাইল? বলো তো কারেন্ট চার্জিং এর প্রোফাইলটা কি হবে? IL চার্জিং প্রোফাইলটা কত হবে? এটা আমার ভালো করে লেখা উচিত, IL VL অফ টি আর IL অফ টি। তাহলে IL অফ টি কত হবে বলো? F অফ ইনফিনিটি প্লাস, বলো বল F0 মাইনাস F অফ ইনফিনিটি, বলো e টু দি পাওয়ার মাইনাস T বাই টাউ কত হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ F অফ ইনফিনিটি? দেখো ফাইনাল ভ্যালু কত আছে? এইটা কি ফাইনাল ম্যাক্সিমাম ভ্যালু ধরে নাও, এটাকে IL ধরে নাও, এটাই আমি ধরে নিচ্ছি IL আমার কাছে ম্যাক্সিমাম ভ্যালু কিছু একটা, বা I ধরে নাও যা কিছু একটা, IL ধরে নাও, I ধরে নাও, একই ব্যাপার। তাহলে ফাইনাল ভ্যালু ইজ I প্লাস ইনিশিয়াল ভ্যালু কত আছে? ইনিশিয়াল ভ্যালু 0 0 মাইনাস এটা কত হচ্ছে? F ইনফিনিটি কত বেরিয়েছে? I e টু দি পাওয়ার মাইনাস T বাই টাউ। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে দেখো, I যদি কমন নিয়ে নি, I যদি কমন নিয়ে নি কত হচ্ছে? 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস T বাই টাউ। Now what is the value of this I? I এর ভ্যালু কত? I is the supply voltage divided by this resistance। ঠিক আছে, I কোনটা হবে? V by R। ঠিক আছে, এই সার্কিটে যে রেজিস্ট্যান্স লাগানো আছে আর এর একটা হচ্ছে যতটা ভোল্টেজ পড়ছে সেইটা। এটা তো পারফেক্ট কন্ডিশন, পারফেক্ট ইন্ডাক্টর, ওই জন্য ওর ইম্পিডেন্সটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখলাম? E by R ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস RT বাই L। বুঝতে কারো কোনো অসুবিধা, কারো কোনো জিজ্ঞাসা? ইকুয়েশন গুলো কি করে তৈরি করছি বুঝতে পারলে? দেখো ভাই সকল, সিমিলারলি বলো হোয়াট উইল বি দ্য চার্জিং, হোয়াট উইল বি দি চার্জিং তোমার ডিসচার্জিং ভোল্টেজ প্রোফাইল লিখতে হবে, বলো VL ডিসচার্জ অফ T, F of infinity plus F of 0 minus F of infinity e to the power minus T by tau। বলো discharging condition এ what is the value of F of infinity? This is the value of F of infinity discharging condition কত? 0। Now what is the value of F of 0? This is the value of F of 0। এটা কত? এই ভ্যালুটা কত? একটা ইন্ডাক্টর যদি তুমি ধরো
এই প্লাস ভি থেকে 0 করেছো, তার মানে ওর একমাত্র টোটাল ভোল্টেজ কত এসছে? স্যার মাইনাস বি স্যার। প্লাস ভি মাইনাস ভি এসছে, তার মানে মাইনাস ভি হবে। তো দিস ইজ f of infinity will be equal to minus v minus sorry, f of infinity তো 0, f of 0 টা will be equal to minus v, f of 0 will be equal to minus v, তার মানে এখানে কত পাচ্ছি? 0 প্লাস মাইনাস v মাইনাস 0 e to the power minus t by tau, তার মানে এটা কত হচ্ছে? মাইনাস v e to the power minus t by tau, that is equal to minus v e to the power minus RT by L। ঠিক আছে, তুমি দেখো এই কার্ভটা আর এই কার্ভটার মধ্যে শুধু এইটুকুই ডিফারেন্স আছে যে এই যে টার্মিনাল ভোল্টেজ, এই যে ভোল্টেজের যে প্রোফাইলটা আছে সেটা শুরু হচ্ছে মাইনাস ভি থেকে। দেখো এই ক্ষেত্রে প্লাস ভি আছে, মানে এদিক থেকে এদিকে শুরু হয়েছে, আর এদিক থেকে মাইনাস ভি আছে, মানে এদিক থেকে এদিকে শুরু হয়েছে। আর এই যে প্রোফাইলটা একটু ভালো করে তোমরা যদি খেয়াল করে দেখো, এই প্রোফাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি, ধরো তোমার কাছে একটা ইয়ে আছে, একটা ধরো স্টেপ সিগন্যাল আছে, দিস ইজ এ স্টেপ সিগন্যাল, সাপোজ দিস ইজ স্টেপ সিগন্যাল। এবার এই স্টেপ সিগন্যাল থেকে তুমি যদি প্রত্যেকটা ইনস্ট্যান্টে একটা এইরকম এক্সপোনেনশিয়াল সিগন্যালকে বাদ দাও, ধরো দিস ইজ f1, ধরো দিস ইজ f1, ফর এক্সাম্পল দিস ইজ f1 এন্ড দিস ইজ f2, ঠিক আছে? এই f কোনো ভাবে লিখলে হবে না। ধরো একটা, suppose this is a signal f1 of t and this is a signal f2 of t, তুমি f1 of t থেকে f2 of t for every instant বাদ দাও, তাহলে দেখো এইরকম একটা কার্ভ পাবে। যখন দেখো এই 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 সিগন্যালটার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে, ধরো এই f1 of t এর এই ভ্যালুটা ধরো 1, ঠিক আছে? সেই ইনস্ট্যান্টে f2 of t কত? দুটোই 1 স্যার। তার মানে f1 of t থেকে f2 of t বাদ দিলে যে রেজাল্ট্যান্টটা বের হবে সেটা Zero কোথায় হবে। চলে যাবে? 0। সেটা 0 চলে যাবে। এরপর দেখো যে স্লোপে এটা কমবে, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা এখানে উঠবে, আবার এই ডিফারেন্সটা যেটা নিচের দিকে নামলো সেই ডিফারেন্সটা এখানে উঠলো, আবার এই ডিফারেন্সটা যেখানে নামলো সেই ডিফারেন্সটা এখানে উঠবে, উঠে এরকম ভাবে দেখো একটা জায়গায় যখন এটা 0 হয়ে যাচ্ছে, যে ইনস্ট্যান্ট এটা প্রায় 0 হয়ে গেছে, সেই ইনস্ট্যান্ট এই দুটো এরকম সমান সমান হয়ে যাবে। তার মানে এই সিগন্যালটা যেটা তুমি ড্র করেছো এটা অ্যাকচুয়ালি কি একটা স্টেপ সিগন্যাল আর একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং সিগন্যালের ডিফারেন্স, এটাই তুমি লিখেছো। দেখো এখানে এই যে যদি তুমি 1 লেখো, 1 মানে কি? দিস ইজ স্টেপ সিগন্যাল। আর e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ মানে কি? e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ মানে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে সিগন্যাল। তার মানে তুমি একটা স্টেপ সিগন্যালের থেকে একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং সিগন্যালকে যদি বাদ দাও, তাহলে এই প্রোফাইলটা তুমি পাও, এই প্রোফাইল তুমি পাও। দিস ইজ দি ইন্ডাক্টর চার্জিং ভোল্টেজ প্রোফাইল। বুঝতে পারলে? তুমি যদি সিগন্যাল ওয়াইজ অ্যানালিসিস করো, f1 মাইনাস f2 করলে আমি এই ওয়েভ ফর্মটা পাই, সেটাই আমি এখানে লিখেছি। দেখো সিমিলারলি কেউ আমাকে একটু ক্যালকুলেশন করে বলো তো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আইএল ডিসচার্জ? আইএল ডিসচার্জ অফ কি কত হবে? প্রথমত বলো এফ ইনফিনিটি কত? 0, তার মানে 0 প্লাস f0 কত? আইএল বা আই মাইনাস 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তার মানে I into e to the power minus t by tau, that is v by r into e to the power minus t by tau, e to the power t by tau। তুমি একটু খেয়াল করে দেখো এই ওয়েভফর্মটা যেরকম দেখতে, এই ওয়েভফর্মটা একই রকম দেখতে। দেখো এর জন্য কি বেরিয়েছে? v into e to the power minus rt by l, এর ক্ষেত্রেও তাই বেরোলো, I into e to the power minus rt by l, টাউটা আমি লিখছি না, ঠিক আছে? rt by l টা তোমরা বসিয়ে দেবে, r by l টা বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে একই ব্যাপার, ঠিক আছে? v by r e to the power minus rt by l লিখে দিলাম, যা অনেক আবার এমন লোকও থাকে, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হলো? দুটো তো কার্ভ একই, শুধু এখানে কারেন্টের জন্য ভিএল ভি বাই আর টা আসছে। এইটা হলো আমাদের চারটে প্রোফাইল।
এবং তার যে এক্সপ্রেশন, এই চারটে এক্সপ্রেশন থেকে যে কোনো একটা এক্সপ্রেশন থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে। একটা সার্কিটের টাইম কনস্ট্যান্ট বলে দেবে, বলে দিয়ে বলবে যে হোয়াট ইজ দি ফাইনাল ভ্যালু অফ দি, ফর এক্সাম্পল হোয়াট ইজ দি ফাইনাল ভ্যালু অফ দি ভোল্টেজ, চার্জিং ভোল্টেজ বলে তোমার সার্কিটের ভি বলে দিল, সার্কিটের আরটি বলে দিল, আর সার্কিটের এল বলে দিল। দেখো ভাই সকল, তোমরা পারবে তো? ইকুয়েশন গুলো তৈরি করতেই হবে। ইকুয়েশন তৈরি করতে না পারলে, আর ইকুয়েশনটা কেন নেগেটিভ হচ্ছে, কেন পজিটিভ হচ্ছে, কিভাবে এফটি থেকে F1T থেকে 2T বাদ দিয়ে আমরা ইকুয়েশনটা বানাচ্ছি, এটা যদি তোমরা মনে করতে না পারো তাহলে কিন্তু দুঃখ আছে কপালে, তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটা করতে পারবো না, এই ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের অঙ্ক কিন্তু করতে পারবো না। যদি আমরা ইকুয়েশনটা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কের সলিউশনটা আমরা করতে পারবো না, পৌঁছতে পারবো না। আর কেউ যদি এটাকে ভুল করে মুখস্থ করতে যাও, শুধু তার কপালে নয়, তার ফ্যামিলির কপালে দুঃখ আছে। শুধু একটা ভাবেই মুখস্থ করা যায়, সেটা হচ্ছে যদি ইন্ডাক্টরটা আমি পারি তাহলে ক্যাপাসিটরটা মুখস্থ করা যায়। মানে যেটা আমি ক্যাপাসিটরের ইন্ডাক্টরের ভোল্টেজ লিখেছি সেটা হচ্ছে ক্যাপাসিটরের কারেন্ট, আর যেটা ইন্ডাক্টরের কারেন্ট লিখেছি সেটা ক্যাপাসিটরের ভোল্টেজ। তার মানে এইটা হয়ে যাবে কি আই সি বলো, চার্জিংটা কি হবে, চার্জিংই থাকবে আইসি চার্জিং, ঠিক আছে। এইটা হয়ে যাবে কি ভিসি চার্জিং, ঠিক আছে। মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে চার্জিং ভোল্টেজ প্রোফাইল যেটা, সেটা ক্যাপাসিটরের চার্জিং কারেন্ট প্রোফাইল। ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা চার্জিং কারেন্ট প্রোফাইল সেটা ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জিং ভোল্টেজ প্রোফাইল। খালি আমি এইটুকু কায়দা লাগাতে পারি, কিন্তু এই ফান্ডামেন্টাল ফর্মুলা থেকে কিভাবে এই চারটি ইকুয়েশন আমি লিখলাম এইটা কিন্তু তোমাদের শিখতেই হবে, পারতেই হবে। সবার আগে বলো এটা কারা কারা জানো বা কারা কারা এটা করেছো? নাকি আজকে সবাই প্রথমবার করছে? কতজন আছো যারা আজকে প্রথমবার এটা শুনলে বা দেখলে? হ্যাঁ, হাউ মেনি? না এবার পড়েছি এর আগে, কিন্তু আজকে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হলো। আজকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? স্যার আমি প্রথমবার করলাম স্যার। প্রথমবার করলে ব্যাস। আচ্ছা বুঝতে পেরেছো তো? প্রথমবার করলে ঠিক আছে, কিন্তু বুঝতে পারলেই হলো। হ্যাঁ স্যার একদম বুঝতে পেরেছি, একদম 100%। 100% হয়ে গেলে এবার তুমি আমাকে ক্যাপাসিটরটা করে বলো ওটা কি হবে। ঠিক আছে স্যার। ক্যাপাসিটরের ছবিটা তোমরা আঁকো, সবাই নিজের নিজের খাতায় আঁকবে। অনিরুদ্ধ অবনি পালন নিজের খাতায় আঁকো, দিয়ে আমি বসে আছি চুপচাপ। তোমরা আমাকে ঠিক সেম ভাবে ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ, ডিসচার্জিং ভোল্টেজ, ক্যাপাসিটরের চার্জিং কারেন্ট, ডিসচার্জিং কারেন্ট, এই চারটে ছবি আমাকে এঁকে দেখো। আমি কিন্তু আঁকবো না, তোমরা কি বুঝেছো আমি দেখি। আমি বসে আছি। সবাই নিজের মতো ঠিক এইরকম সার্কিট একটা আঁকবে, ক্যাপাসিটরের সার্কিট আঁকবে, ঠিক আছে। এইরকম ভোল্টেজ কারেন্টের প্রোফাইল লাগবে, ভোল্টেজের প্রোফাইল লাগবে, ঠিক আছে। তোমার মধ্যে যেটা মনে হলো যেরকম ভাবে বললাম সেইভাবে আঁকবে, দিয়ে এই ইকুয়েশন গুলো লিখবে। আর ডাইরেক্ট ইকুয়েশনটাও যদি লিখতে পারো তাহলেও হবে, চারটি ইকুয়েশন যদি ডাইরেক্টও লিখতে পারো তাহলেও আইডিয়া করে। তারপরে খালি আমি যেটা পড়াবো সেইখান থেকে মিলিয়ে নেবে। আমার কাজ খতম, তোমার এখানে আর কিছু নেই। এইবার খালি পাতা উল্টাবো আর দেখে দেখে বলবো।
তোমরা অনেকটাই জানো, যার জন্য আর কিছু বেশি বলবো না। ফুল কোর্সের ক্লাসে অনেক বকাবকি করেছি। এইটুকু জানলেই তোমাদের হয়ে যাবে। তোমরা যদি এই ইকুয়েশন চারটে লিখতে পারো আর এই ফর্মুলাটি মনে রাখতে পারো, তোমরা গ্যারেন্টিড যে কোনো অঙ্ক করতে পারো। তোমাদের লেভেলে যা দেবে সব প্রবলেম করতে পারবে। শুধু একটা জিনিস মনে রাখবে ভাই, আমি এই ফর্মুলাটা ভুলে যাই। তোমরা যদি মনে রাখতে পারো খুব ভালো। আমার ওই 0 আর ইনফিনিটির মধ্যে গুলিয়ে যায়, ওই জন্য তোমরা একটু সাবধান থাকবে। ঠিক আছে, গুলিয়ে যায় হচ্ছে কোনখানটা, F0 প্লাস F0 মাইনাস F ইনফিনিটি ছিল না, F ইনফিনিটি প্লাস F0 মাইনাস F ইনফিনিটি ছিল। এরপরটা কনফার্ম মনে থেকে যাবে F0 মাইনাস F ইনফিনিটি, কিন্তু সামনে তুমি কি দিয়ে যোগ করেছো এইটা যদি তুমি গন্ডগোল করেছো, ঠিক আছে, আমি ডুবেছি, বহুবার ডুবেছি। এই ফর্মুলাটি তোমায় মনে রাখতেই হবে, নো আদার ওয়ে। আমার কাজ কমপ্লিট। পরের দিনের ক্লাসে বাকিটা বলবো, মানে এসি অ্যানালিসিসটা পরের দিন করাবো। এসি অ্যানালিসিস তোমাদের দরকার নেই, এসি অ্যানালিসিস না করলেও হবে। এসি অ্যানালিসিস আমি এগুলো করাইনি, কোর্সও করাবো। ওদের ওই ইন্ডাক্টর আর টাইপস অফ প্রবলেম গুলো করিয়ে দিয়েছিলাম। কোনটুকু করতে হবে সেটুকু ভালো করে জানতে হবে, কোনটুকু আমার কাছে কনসেপ্টের জায়গা আছে সেটা আমি ভালো করে বুঝতে হবে। সবার হয়ে গেলে গ্রুপে তোমাদের খাতার ছবি তুলবে, ছবি তুলে পাঠাবে। তোদের কোশ্চেন পেপার বানাতে হবে, এখন বানানো হয়নি। কোশ্চেন পেপার বানানো যাবে, দেখছি কত বানানো যায়, রাত্রে বলবো। একটা কোশ্চেন পেপার, একটা খাতা এসছে মনে হচ্ছে, একটা খাতা এসছে। সৌভিক পাঠিয়ে দিন। ক্যাপাসিটার চার্জিং ভোল্টেজ প্রোফাইল, ডিসচার্জিং ভোল্টেজ প্রোফাইল, চার্জিং কারেন্ট প্রোফাইল, ডিসচার্জিং কারেন্ট। ঠিক আছে, চার্জিং ভোল্টেজ, চার্জিং কারেন্টের প্রোফাইলটা বেরিয়েছে e⁻t/RC মাইনাস t/RC কারেন্ট, একদম ঠিক। V ইজ ইকুয়াল টু, এটা IR না লিখলেও চলতো, শুধু V লিখলেও হতো। V ইকুয়াল টু 1 মাইনাস t/RC, ঠিক আছে। I ডিসচার্জিংটা লিখেছো তুমি হচ্ছে মাইনাস, ঠিক আছে, একদম ঠিক।
এটা আইআরও লিখতে পারো বা শুধু ভি লিখলেও হতো, ভি। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। কিন্তু এই গল্পটা কিন্তু পরীক্ষার খাতায় করতে হবে। এখন যেমন করে হয়ে গেল, এটা কিন্তু পরীক্ষার খাতায় নামাতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। এখন তো হয়ে যাবে, এখন তো টাটকা টাটকা মনে আছে, প্রথম দিকটা স্যার করে দিল, হয়ে তো হয়ে যাবে। বাকিটা করো, ওটা তো ঠিক হলো, দেখি তোমাদেরটা কি হলো। ওটা করেছে, তোমরা করো। আবার একটা রেসপন্স এসছে। ক্যাপাসিটার একটা ধর্ম দেখো, এই ছবিটাকে একটু বড় করে আগে। যদি ফিজিক্যালি বুঝতে চাও তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ধরো তুমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে প্লাস, তাহলে প্লাস অ্যাপ্লাই করলে কি হবে, এই যে ক্যাপাসিটারের প্লেটের যে বাঁ দিকটা আছে, সেই বাঁ দিকে একরকম চার্জ চলে আসে, এটা হচ্ছে প্লাস। যেটা তুমি দিয়েছো সেটাই বাঁ দিকে আসবে। আর প্লেটের ঠিক উল্টো দিকে ঠিক অপোজিট চার্জের ইন্ডাকশন হয়, ঠিক আছে? অপোজিট চার্জ প্লেটের উল্টো দিকে ইনডিউসড হয়, ঠিক আছে? এবার ক্যাপাসিটরের মধ্যে থাকবে ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক গুলো তৈরি হয় ডাইপোল দিয়ে। এবার সেই ডাইপোল গুলো এমনিতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবে তখন ডাইপোল গুলো কি হবে, এইরকম ভাবে সাজতে শুরু করবে। এর মাইনাসের দিকে ডাইপোলের প্লাসটা থাকবে, আর উল্টো দিকে তোমার মাইনাসটা থাকবে, এইভাবে। এবার ডাইপোল গুলোতেই তো আস্তে আস্তে সাজছে, তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে তারপর ধীরে 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 ডাইপোল গুলো একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে এলো। তার ফলে কি হলো, তারপর এখানে মাইনাস এলো, তার মানে এখানে প্লাস আসবে, আর তার উল্টো দিকে চার্জ রিভার্সাল হয়ে মাইনাস হলো, এবং এখানে আলটিমেটলি কারেন্টটা ফ্লো হলো। তাহলে কারেন্টটা ফ্লো হতে গেলে কি করতে হবে, আলটিমেটলি কারেন্ট ফ্লো হতে গেলে, ভোল্টেজ বিল্ড আপ হতে গেলে, এই যে পজিটিভ টু নেগেটিভ যে ভোল্টেজটা তৈরি হলো, এই পজিটিভ টু নেগেটিভ ভোল্টেজটা তৈরি হতে একটু সময় লাগবে। স্যার কিভাবে সময় লাগলো আপনি বুঝছেন? এই যে ডাইপোল গুলো ছিল সেগুলো তো আগে সমস্যা হয়েছিল, এদের তো কোনো ডাইরেকশন ছিল না। যতক্ষণ না পর্যন্ত এই ডাইপোল গুলোকে আমি একটা নির্দিষ্ট দিক দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত তো তার একপাশে চার্জ হবে না। তো ক্যাপাসিটরটা চার্জ হওয়া মানে কি, ক্যাপাসিটর চার্জ হওয়া মানে হচ্ছে ক্যাপাসিটরের নিজস্ব একটা পোলারিটি তৈরি হওয়া, মানে একদিকটা পজিটিভ চলে এলো, একদিকটা নেগেটিভ চলে এলো। এবং এটা আসতে গেলে কি করতে হবে, এক্সটার্নাল অ্যাপ্লাই করতে হবে ভোল্টেজ। তুমি যদি এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই না করো তাহলে এই এই ডাইপোল গুলো কখনো একদম সাজবে না। তার মানে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে বেশ খানিকক্ষণ ডিলে হলো এইখানে নেগেটিভ ভোল্টেজটা পৌঁছতে। বা এক কথায় বলতে গেলে ভোল্টেজটা আস্তে 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 ভোল্টেজটা বাড়লো। তার মানে ইনিশিয়ালি ভোল্টেজ কত ছিল, 0 ছিল, কারণ এর মধ্যে কোনো চার্জ নেই। ইনিশিয়ালি ডিসচার্জ একটা ক্যাপাসিটর তুমি নিয়েছো, আস্তে আস্তে তার এক পাশে ভোল্টেজ বিল্ড আপ হলো। তার মানে হচ্ছে ইনিশিয়ালি দ্য ভোল্টেজ ইজ 0, ধীরে 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 ভোল্টেজটা বাড়তে বাড়তে যে ভোল্টেজ আমি সাপ্লাই করেছি, সাপোজ যদি এটা ভি হয়ে থাকে, তাহলে এর এক পাশেও একটা ভোল্টেজ আসবে ভিসি, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু ভি। তার মানে ভি ভোল্টেজটা এর এক পাশে চলে এলো। এবার তুমি যখন সুইচটা চেঞ্জ করে ওদিকে দেবে তখন এর ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে? আর ঠিক সেম কন্ডিশনে তুমি যদি দেখো কারেন্টের কথা, তুমি যদি দেখো কারেন্ট কি হবে, ইনিশিয়ালি ক্যাপাসিটর বিহেভ এজ এ শর্ট সার্কিট, ইনিশিয়ালি ইন্ডাক্টর বিহেভ এজ এ ওপেন সার্কিট। ওপেন সার্কিট হওয়ার জন্য কি হচ্ছে, কারেন্টটা 0 হচ্ছে, আর শর্ট সার্কিট হওয়ার জন্য কি হচ্ছে, ভোল্টেজটা 0 হচ্ছে। ইনিশিয়াল কন্ডিশন তুমি যদি ধরো at time t equal to 0, at time t equal to 0 ক্যাপাসিটর বিহেভস এজ এ শর্ট সার্কিট, at time t equal to 0 the capacitor behaves as a, এই ইন্ডাক্টর বিহেভস এজ এ ওপেন সার্কিট। তার মানে এখানে তুমি যদি দেখো
ইনিশিয়ালি যদি ওপেন সার্কিট হয় তার মানে তার অ্যাক্রসে কি হয়, ইনিশিয়ালি যদি শর্ট সার্কিট হয় তার মানে কি হবে, কারেন্ট ইজ ম্যাক্সিমাম। ও যখন ভোল্টেজ বিল্ড আপ করবে তার মধ্যে দিয়ে কারেন্ট আস্তে 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 দিকে করে যাবে। আর যখনই তুমি ওটাকে উল্টো দিকে কানেকশন করবে, ধরো এটা সুইচ 1 সুইচ 2, যখন 2 তে তুমি শিফট করলে সঙ্গে সঙ্গে কি হবে, ক্যাপাসিটর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন ভোল্টেজ, মানে ওর অ্যাক্রসে যে পোলারিটিটা আছে ও পোলারিটিটা রিভার্সাল করতে দেবে না, উল্টে ওর আগে ওর মধ্যে দিয়ে এদিক দিয়ে চার্জিং কারেন্ট ফ্লো হচ্ছে, ও এখন ওর মধ্যে দিয়ে কারেন্টের ডাইরেকশনটা রিভার্সাল করে দেবে। সো দিস ইজ দি আই চার্জিং, দিস ইজ দি আই ডিসচার্জিং। যেখানে ক্যাপাসিটি ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হলো, দ্য ডাইরেকশন অফ দ্য ভোল্টেজ ইজ গেটিং রিভার্স, এই ক্ষেত্রে কি হচ্ছে, দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ইজ গেটিং রিভার্স। তার মানে এখানে কারেন্টটা সেই ইনস্ট্যান্টে জিরো হলো, সেই ইনস্ট্যান্টে নেগেটিভ ম্যাক্সিমামে পৌঁছলো, দিয়ে আবার এখানে আস্তে 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 জিরো হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ দি ক্যাপাসিটর চার্জিং ভোল্টেজ প্রোফাইল, চার্জিং কারেন্ট প্রোফাইল, ডিসচার্জিং কারেন্ট ভোল্টেজ প্রোফাইল, ডিসচার্জিং কারেন্ট প্রোফাইল। এবার করসপন্ডিং ইকুয়েশন গুলো তোমরা টুকে নেবে, সেইগুলো আমি আর বলবো না, সেইগুলো তোমরা নিজেরাই লিখতে পারো। আর একজন কেউ পাঠিয়েছে, বাকিরা পাঠা, কে কে লিখছিস পাঠা, সকলকে পাঠাতে হবে কিন্তু। দিকে আর কে পাঠিয়েছে, দীপ্তাংশু পাঠিয়েছে, কারেক্ট। দীপ্তাংশু লিখছে চার্জিং ভোল্টেজ প্রোফাইলটা এইরকম মানে, হ্যাঁ এইরকম মানে, এইরকম মানেই লাগবে 1 - e⁻t/RC মাইনাস t/RC, ঠিক আছে। আর এইরকম মানেই হচ্ছে কি, এইরকম মানে হচ্ছে e⁻−t/RC, এইটা মানেই হচ্ছে i × e⁻−t/RC, কারেক্ট। এইটা যদি i × e⁻t/RC হয় তাহলে এটা হবে v সরি, এটা যদি i × e⁻t/RC হয় তাহলে এটা হবে v × e⁻t/RC। তাহলে দেখো ভোল্টেজটা নিশ্চয়ই করেছে যে v × e⁻t/RC ডিসচার্জিং, এইখানে গন্ডগোলটা করে দিয়েছে, এইখানে গন্ডগোলটা করেছে। ভি ডিসচার্জিংটা তুমি করেছো হচ্ছে ওইটা, দেখি এক মিনিট, ভি ডিসচার্জিংটা করেছো হচ্ছে তুমি ওইটা, ঠিক আছে ঠিক আছে, ভি দিয়ে ঠিক করেছো, আই চার্জিংটা ঠিক করেছো, আই ডিসচার্জিংটা কি করেছো দেখি, মাইনাস করেছো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারেক্ট, পারফেক্ট। বাকিগুলো হটাও সব, বুঝতে পেরেছো তো? দেখো এই যে রমেন দত্ত বলে ভদ্রলোক আজকে জয়েন করেছে, হঠাৎ করে ঘুম ভেঙেছে, আজকে গ্রুপে লিখছে যে আমাকে এই কোশ্চেন পেপার গুলো পাঠান স্যার, খাতাগুলো পাঠান স্যার, নোটগুলো পাঠান স্যার। ভেবেছিল পরীক্ষা হবে না, অ্যাডমিশন নিয়ে নিয়েছিল, পড়ছিল না, পড়া বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের সামারি। এইটা থেকেই তোমাদের কোশ্চেন আসবে, যা কোশ্চেন আসার এখান থেকেই হবে, এর বাইরে কিছু আসবে না। খালি আমাকে ইকুয়েশন গুলো ঠিকঠাক ভাবে লিখতে হবে, 4টে 8টা ইকুয়েশন আছে, ঠিকভাবে লিখলে তোমরা যে কোনো কোশ্চেনের সলিউশন করতে পারবে। এইবার এখানে বিস্তারে আরো অনেক কিছু লেখা আছে, ঠিক আছে, সেটা তোমরা পড়ে লিখবে। আশা করি স্যার, হ্যাঁ বলো স্যার বলছি যখন ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে কারেন্টের ডাইরেকশনটা কেন রিভার্স হচ্ছে, আরেকবার ওটা একটু বলুন স্যার। কারণ কারেন্ট ডাজ নট অ্যালাউ সাডেন ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন সরি ক্যাপাসিটর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন ভোল্টেজ। তাহলে ভোল্টেজের পোলারিটিটা আমি ক্যাপাসিটরের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো না। ওই যে বললাম ক্যাপাসিটরের যে প্রিন্সিপালটা, ক্যাপাসিটরের প্রিন্সিপালটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজের চেঞ্জকে অ্যালাউ করে না, ভোল্টেজের ডাইরেকশনকে অ্যালাউ করে না চেঞ্জের। তো যেদিকে ও যে পোলারিটিতে চার্জ হয়ে আছে ও নিজেকে কখনো রিভার্স করবে না, ভোল্টেজের পোলারিটিকে কখনো রিভার্সাল হতে দেবে না। তারপরে কি আলটিমেটলি কারেন্টটাকে রিভার্সাল হতে হবে, কারণ ডিসচার্জ হবে কি করে না হবে। ডিসচার্জ মানে কি, ডিসচার্জ মানে হচ্ছে আইদার দ্য ডাইরেকশন অফ কারেন্ট চেঞ্জেস অর দ্য ডাইরেকশন অফ ভোল্টেজ চেঞ্জেস। যদি বোথ চেঞ্জ হয়ে যায় তাহলে তো পাওয়ার আবার অ্যাবজর্ব শুরু হয়ে যাবে, তাই না? ধরো যে পোলারিটিতে ইন্ডাক্টর চার্জ হলো সেই পোলারিটি যদি সেম লেগে যায় তাহলে ইন্ডাক্টর ডিসচার্জই হবে না, কারণ কারেন্ট তো চেঞ্জ হচ্ছে না, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট তো সেম ডাইরেকশন রয়েছে। তাহলে ইন্ডাক্টরকে ডিসচার্জ করতে গেলে কি করতে হবে, ইন্ডাক্টরের যে পোলারিটিটা আছে সেটাকে রিভার্সাল করতে হবে, ভোল্টেজ পোলারিটিকে রিভার্সাল করতে হবে। সেম ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে, যে ডাইরেকশনে ক্যাপাসিটর চার্জ হয় তার উল্টো ডাইরেকশনে ক্যাপাসিটর ডিসচার্জ হয় ইন টার্মস অফ কারেন্ট।
এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। এইখানে সমস্ত কিছু লেখা আছে, Okay, sir. গল্প তোমরা একটু পড়ে দেখো। হ্যাঁ, এই গল্প তোমরা পড়ে দেখো, এই গল্প খুব সহজ গল্প। ট্রানজিয়েন্ট অ্যাকচুয়ালি কি, এই কথাটার মানেটা তোমরা কেউ জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রানজিয়েন্ট? স্যার সুইচিং টাইমটা। আর কেউ? আর কেউ? ট্রানজিয়েন্ট যে শব্দটা, সেটা হচ্ছে খানিকটা আমাদের ওই একটা খুব পরিচিত শব্দ আছে যেটাকে বলে ট্রানজিশন। ট্রানজিয়েন্ট আর ট্রানজিশন খুব কাছাকাছি শব্দ, হয়তো একই শব্দের কিছু ভাগ হবে হয়তো, ওই যেরকম বলে আর কি। ঠিক আছে, ট্রানজিশন মানে কি বলো? ট্রানজিশন মানে কি? পরিবর্তন। যেমন তোমরা বর্তমানে সবাই একটা নিজেদের জীবনের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করছে। কেউ হয়তো প্রাইভেটে চাকরি করছো, কেউ হয়তো গভর্নমেন্ট সার্ভিস, কেউ হয়তো এরকম আছে গভর্নমেন্ট সার্ভিস করছে, এরকম লোকজন আছে। ঠিক আছে, সবাই সবার নিজের নিজের স্টেটটাকে চেঞ্জ করার চেষ্টা করছো। ঠিক আছে, এই স্টেট অফ ট্রানজিশন অথবা স্টেট অফ চেঞ্জ, এটাই হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। ঠিক আছে, দেখবে বইতে অনেক জায়গায় এটা লেখা আছে যে সুইচ প্রেস করলাম, তারপরে খানিকক্ষণ বাদে আউটপুট পেলাম, ফাইনাল আউটপুট পেলাম। ঠিক আছে, বা অনেক জায়গায় হয়তো এরকম ভাবে হয়তো অনেকে বলেছে সুইচ চেঞ্জ করার আগের মুহূর্ত, হয়তো এরকম ভাবে ভুলভাল করেছ। ব্যাপারটা সেরকম ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে সুইচটা অন করার পরে খানিকক্ষণের জন্য দের ইজ এ স্টেট অফ ট্রানজিশন। মানে ধরো তুমি চুপচাপ বসে আছো, আমি যদি এখন উঠতে চাই তাহলে কি করতে হবে? আমার হাত পা নামিয়ে হঠাৎ করে তুলতে হবে। তাহলে আমার বডিটা এই সিটিং পজিশন থেকে স্ট্যান্ডিং পজিশনে যেতে গেলে দের ইজ এ ট্রানজিশন, দের ইজ এ ট্রানজিয়েন্ট স্টেট। মানে ওর খানিকক্ষণ বুঝতে সময় লাগবে যে আমি এতক্ষণ বসে আছি, এইবার পরে উঠে দাঁড়াতে হবে। তার মানে কি, বসে থাকা স্টেট থেকে দাঁড়িয়ে থাকা স্টেজের মাঝখানে দের ইজ এ ট্রানজিশন, দের ইজ এ পরিবর্তন। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে কিছু একটা। ঠিক আছে, এইটাকেই বলা হয় ট্রানজিয়েন্ট। তো যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে যখন সেখানে সাপ্লাই দেওয়া নেই, তার একটা স্টেট রয়েছে। যখনই তুমি তাকে সাপ্লাই দেবে তখনই তার মধ্যে কিছু পরিবর্তন হবে, এবং সে পরিবর্তনটার পর ফাইনাল আউটপুটটা দেবে। ফর এক্সাম্পল, আমি যদি লাইটটা জ্বালাই, লাইটটা জ্বালালে প্রথমে একটু ইনিশিয়ালি ফ্লিকারিং হবে, একটু একটু ডার্কনেস হোয়াইটনেস হবে, দিয়ে তারপর ফাইনাল আউটপুটটা চলে আসে। লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গেই তো পুরো আউটপুটটা আসে না, খানিকক্ষণ বাদে লাইটটা ভালোভাবে জ্বলে। কারণ ইনিশিয়ালি এমন একটা রিজিয়ন রয়েছে যেখানে লাইটটা পুরোপুরি ভাবে জ্বলছে না, ফর সাম মিলি সেকেন্ড আর ফর সাম মাইক্রো সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডের জন্য একটু ট্রানজিশন হচ্ছে, তারপর থেকে লাইটটা একদম অ্যাজ ইট ইজ যেরকম আছে সেটা চলতে থাকছে। তার মানে ওই যে জায়গাটা যেখানে খানিকটা চেঞ্জ হচ্ছে, যেখানে একটা পরিবর্তন হচ্ছে, সেইটাকেই আমরা বলি ট্রানজিয়েন্ট স্টেট। তারপর যেখান থেকে ফাইনাল আউটপুট চলে এলো, ফাইনাল আউটপুট মানে ধর লাইটটা জ্বলছে কন্টিনিউয়াস, আমার কাছে ফ্লাক্স আসছে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডিসপ্লে দেখতে পাচ্ছি, তোমরাও আমাকে দেখতে পাচ্ছ। তো এই ব্যাপারটা স্টেডি স্টেটে চলে গেছে। স্টেডি স্টেট আমরা বলি, সেটা তখন স্টেডি স্টেটে চলে গেছে, মানে কি এর মধ্যে আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল একটা অন্যরকম ভাবে এক্সাম্পল দিচ্ছি, ধরো কেউ ধরো সরকারি চাকরি পেয়ে গেল, তারপর তার কিছু করার নেই, দ্যাট ইজ দ্য স্টেডি স্টেট। ধরো এখন কেউ প্রিপারেশন নিচ্ছে, সেই প্রিপারেশনের লাইফে দেখো কত তোমাদের চেঞ্জ হচ্ছে, এটা করছো, ওটা করছো, সেটা করছো। ঠিক আছে, এদিকে যাচ্ছ, ওদিকে দৌড়চ্ছ, সেদিকে দৌড়চ্ছ। তো এটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। আবার কেউ ধরো ভালোবেসে ফেলেছে এই ট্রানজিয়েন্ট স্টেটটাকে, কারণ ধরো এই ট্রানজিয়েন্ট স্টেটটাই ভালো লাগে। ঠিক আছে, যেমন আমার নিজের ট্রানজিয়েন্ট স্টেটটাকেই বেশি ভালো লাগে, এই পরিবর্তনের সময়টাকেই বেশি ভালো লাগে। ঠিক আছে, এবং তোমাদের মধ্যে অনেকেই থাকবে, দেখবে চাকরি পেয়ে যাওয়ার পর মনে হবে যে ওই ট্রানজিয়েন্ট স্টেটটাই বেটার ছিল স্টেডি স্টেটের থেকে। টু গ্রো, মানে মানুষের জীবনে গ্রোথের জন্য ট্রানজিয়েন্ট স্টেট ইজ ভেরি নেসেসারি। যদি এই ট্রানজিয়েন্ট স্টেটটা না থাকে তাহলে হায়ার যে কোনো অবজেক্টিভ, হায়ার কোনো পারপাস সলভ করা পসিবল হবে না।
গভর্নমেন্ট জব ইজ গুড, গভর্নমেন্ট জব ইজ খুবই ভালো, বাট এই ট্রানজিয়েন্ট স্টেটটা সেখানে চলে যায়, সেখানে একটা স্টেডি স্টেট চলে আসে, তোমার স্যালারিও ফিক্স, তোমার ইনক্রিমেন্টও ফিক্স, তোমার রিটায়ারমেন্টের ডেটটাও তোমার কাছে জমা থাকবে, তুমি যদি অর্ধেক দিকে থাকো তোমার পে স্লিপে রিটায়ারমেন্ট ডেটটাও দেখাবে, তো সবকিছুই ফিক্স। তো এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি আশা করি ট্রানজিয়েন্ট ব্যাপারটা কি সেটা বুঝতে পারলে। অ্যাপ্লিকেশন অফ ভোল্টেজ or application of excitation to any electrical circuit produces some kind of change before the steady state output. Steady state output এর আগে খানিকটা চেঞ্জ হচ্ছে, ওইটাকেই বলা হয় ট্রানজিয়েন্ট স্টেট। বলছে ট্রানজিয়েন্ট in electrical circuit occurs due to the presence of energy storing element such as inductor and capacitor. এটা কেন হচ্ছে? কারণ সেই সার্কিটের মধ্যে কিছু না কিছু ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর থাকবে। তার কারণটা কি সেটা বলেছে, ইন্ডাক্টর does not allow sudden change in current আর capacitor does not allow sudden change in voltage. When the network contains resistance, no transient occur at the time of switching. ঠিক আছে, যে শুধু রেজিস্ট্যান্স থাকলে সেখানে কোনো ট্রানজিয়েন্ট স্টেট অকার করতে পারবেন না। সুইচিং করার সময় কোনো ট্রানজিয়েন্ট স্টেট সেক্ষেত্রে আর অকার হবে না। যেমন তুমি এই যে রেজিস্ট্যান্স কন্ডিশনটা, এটা তুমি এইভাবে ভাবতে পারো যে ধরো তোমাদের বেশ কিছু বন্ধু আছে যারা হয়তো যে ফেজটাতে লাইফে বর্তমানে রয়েছে, প্রাইভেটে চাকরি করছে, তারা তাদের সেই ফেজটাকেই ধরে নিয়েছে, ঠিক আছে এটাই আমার কাছে যথেষ্ট, আই এম হ্যাপি। তো সেক্ষেত্রে ওদের ট্রানজিশনেরও কোনো দরকার নেই, আর ওদের মানে ওই ট্রানজিয়েন্ট স্টেটটা ওদের জীবনে কোনদিন আসবে, দে আর হ্যাপি উইথ ইট, তারা তাদের সেই স্টেটটাতে হ্যাপি, at least they show that they are happy. তাহলে দুটো রেসপন্স হবে, একটাকে বলবো ট্রানজিয়েন্ট রেসপন্স যেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যারিয়েশন, আর একটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স যেটা বলা ফাইনাল আউটপুট। এইটা হচ্ছে আমার সেই রিপ্রেজেন্টেশন। ট্রানজিয়েন্ট রেসপন্স কাকে বলছে? ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য টাইপ অফ ইনপুট। ট্রানজিয়েন্ট রেসপন্সটা কোন ধরনের ইনপুট তুমি দিচ্ছ তার উপর ডিপেন্ড করবে না, ডাজ নট ডিপেন্ড আপন দ্য টাইপ অফ ইনপুট, বাট ইট ডিপেন্ডস আপন দ্য সার্কিট এলিমেন্ট এন্ড দ্য ইনিশিয়াল কন্ডিশনস। এটা ডিপেন্ড করবে কার উপর? তুমি কোন সার্কিটে অ্যাপ্লাই করছো এবং সেই সার্কিটে ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে কিনা, এবং সেগুলো কি কন্ডিশনে আছে, ইনিশিয়ালি চার্জ কন্ডিশনে আছে না ইনিশিয়ালি ডিসচার্জ কন্ডিশনে আছে। সেই ইনিশিয়ালি চার্জ অথবা ডিসচার্জ কন্ডিশনের উপর তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদের যে অ্যানালিসিসটা করালাম সেখানে আমি ধরে নিয়েছি the inductors and the capacitors are initially discharged, তাদের কোনো চার্জ নেই। বলছে ট্রানজিয়েন্ট ড্রাইজ আউট আফটার সাম টাইম, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, লিমিট টি টেন্ডস টু ইনফিনিটিতে কোনো ট্রানজিয়েন্ট থাকবে না। যে কোনো সিস্টেম বা যে কোনো তুমি যদি সার্কিট বলো তার মধ্যে ট্রানজিয়েন্ট কন্ডিশন টাইম টি ইকুয়াল টু ইনফিনিটিতে থাকে না বলে ধরে নেওয়া হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 করে দেওয়া হচ্ছে। It depends upon the poles of the system. পোলস আশা করি জানো, ট্রান্সফার ফাংশনের তলায় যে পোর্শনটার জন্য এটা ইনফিনিটি হয়ে যাবে ট্রান্সফার ফাংশনটা। Speed of the system response for a given input. Mathematical solution of transient response is called as complementary function. এই ট্রানজিয়েন্ট রেসপন্সে যদি একটা সলিউশনটা আমরা তৈরি করি ওটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। আর স্টেডি স্টেট রেসপন্স যেটা আছে সেটা কি বলছে? ইট ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ ইনপুট। মানে যখন ও ট্রানজিয়েন্ট স্টেটটা ক্রস করে ফাইনাল আউটপুটে চলে আসছে তখন কিন্তু সে ইনপুটের উপর ডিপেন্ড করবে। কিরকম একটা ব্যাপার, ধরো যদি ভোল্টেজ লো হয়ে যায় তাহলে এই বাল্বটা কি আর এত জোরে জ্বলবে? বলো, যদি 240 ভোল্টের জায়গায় 200 ভোল্ট আসে তাহলে লাইটের ব্রাইটনেসটা কি এতটা থাকবে? বলো, থাকবে না থাকবে না?
হ্যালো, থাকবে না। থাকবে না, স্বাভাবিকভাবেই থাকবে না। তার মানে কি স্টেডি স্টেট রেসপন্সটার কথা যখন আমি বলবো তখন কিন্তু সেটা আর সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট হবে না, সেটা ডিপেন্ডেন্ট হবে দ্য টাইপ অফ ইনপুটের উপর, মানে তুমি কি ইনপুট দিচ্ছ তার উপর স্টেডি স্টেট রেসপন্সটা ডিপেন্ড করবে। তাহলে ট্রানজিয়েন্ট রেসপন্স ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য সার্কিট এলিমেন্ট and its initial conditions. Steady state response is dependent upon the type of input. তুমি কি ইনপুট দিয়েছো তার উপর। তার মানে হচ্ছে খুব ভালো করে বোঝো, তোমার সিস্টেম, ধরো তুমি নিজেকে একটা সিস্টেম ভাবো, তুমি নিজের পিছনে ছোট্টবেলা থেকে যে ইনপুট গুলো দিয়ে আসছো সেই ইনপুট গুলোর জন্যই তোমার বর্তমানটা তৈরি হয়েছে। ভালো করে বুঝবে কি বললাম। তুমি ধরো ভালোভাবে শরীরচর্চা করতে, খেলাধুলা করতে, ঠিক আছে, তাহলে তোমার শরীর শারীরিক গঠনটা ঠিকঠাক আছে। তুমি ধরো খেলাধুলা একদমই কম করেছো, ফিজিক্যাল ওয়ার্কআউট করনি বললেই চলবে, তার মানে তুমি ওভারওয়েট হয়ে গেছো, ঠিক আছে, লাইক মি, আমার মতো। তো এইটা কিসের উপর ডিপেন্ড করছে? তুমি যে ইনপুট গুলো দিয়েছো সেই অনুযায়ী তোমার বর্তমানে স্টেডি স্টেটটা চলছে। এখনকার যে বর্তমান আমাদের স্টেডি স্টেট, ইন্ডিভিজুয়ালের যে স্টেডি স্টেট, আমাদের যে সিস্টেম হয়ে গেছে একটা, তাদের স্টেডি স্টেটটা এই যে পাস্ট ইনপুট গুলোর উপর ডিপেন্ড করে আছে। প্রেজেন্ট মেটেরিয়ালের উপর কিছু ডিপেন্ড করছে না, মানে বডির মধ্যে কিছু ডিপেন্ড করছে না, ইনপুটের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আগে আমি কি ইনপুট দিচ্ছি তার উপরে। এবার যখন ধরো কোনো ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন মানে কি, ধরো আমরা ঘুম থেকে উঠলাম, এরকম একটা স্টেটকে বলতে পারো আমরা ট্রানজিশন স্টেট। তো সেক্ষেত্রে বডির ক্যারেক্টারিস্টিক্সটা, বডিটা আমার কাছে তখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো কেউ যদি একটু হেলদি চেয়ার হয় বা একটু মোটা হয়, তাহলে স্বাভাবিকভাবে তার ঘুমোতে ভালো লাগবে, সে হয়তো সকালবেলা 7টা 7:30 8টা পর্যন্ত ঘুমোবে। আর কেউ ধরো একটু সকা পাতলা হলো, তার ঘুমের অত নেশা নেই, সে টুক করে 6টায় উঠে পড়বে। তার মানে তার বডি উইল ডিসাইড সে কখন উঠলো। বা ধরো কেউ ছটপট করে কোনো কাজ করতে পারে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কোনো কাজ করতে পারে, আর কেউ ধরো ধীরে সুস্থে কোনো কাজ করে। এরকম ভাবে তোমরা বুঝতে পারো। দেখো, ইট ইজ অল অ্যাবাউট নট, ইট ইজ নট অ্যাবাউট ইলেকট্রিক্যাল সিস্টেম। ব্যাপারটা শুধু ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে জড়িত থাকলে হবে না। অনেক এক্সাম্পল তুমি তোমার নিজের পার্সোনাল ইয়ে থেকেও আইডেন্টিফাই করো। Accuracy of the system is decided from the steady state response. Mathematical solution of steady state response is called as particular integral. ওইটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে বলা হয় particular integral. DC transients are more effective and severe as compared to AC transient. DC transient গুলো অনেক বেশি এফেক্টিভ হয় as compared to AC transient. Behavior of the resistance, দেখো এখানে রেজিস্ট্যান্সের 3টে বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। টাইম টি ইকুয়াল টু 0 তে কত হবে, টাইম টি ইকুয়াল টু 0 মাইনাসে কত হবে, আর টাইম টি ইকুয়াল টু 0 প্লাসে কত হবে। এই জিনিসটা কতটা দরকার আমাদের কাছে এখন নেই, কারণ আমরা একটা খুব অ্যাডভান্স জিনিস শিখে দিয়েছি। তো এইটা আমাদের কাছে অন্য একটা পারপাসে কাজে লাগবে, বাট এখন আমাদের আর জানা দরকার নেই। তুমি সিম্পলি ভাবো, যদি টাইম টি ইকুয়াল টু 0 হয় তাহলে ভিটি কত হবে, যে সময় তুমি জাস্ট সুইচটা অন করেছো। টি ইকুয়াল টু 0 তো সুইচটা অন হয়ে গেছে, তাহলে ভিটি উইল বি ইকুয়াল টু আইভি ইনটু আর, যেরকম লেখা হয়েছে। যদি টি ইকুয়াল টু 0 মাইনাস হয়, সুইচ অন করার ঠিক আগের মুহূর্ত, তার মানে আই টি ইকুয়াল টু 0, ভিআর অফ টি ইকুয়াল টু 0, তাহলে আই অফ 0 মাইনাস ইজ ইকুয়াল টু 0 আর ভিআর অফ 0 মাইনাস ইজ ইকুয়াল টু 0। ভাইরাস সুইচটা যখন তুমি পুরোপুরি অন করে রেখেছো, অন করার খানিকক্ষণ বাদে পর্যন্ত টি ইকুয়াল টু 0 প্লাসে, I of t equal to v0 by r বা vt by r, I of 0 plus is equal to v by r বেরিয়ে গেল, আর v of 0 plus equal to v বেরিয়ে যাচ্ছে। Behavior of resistance কি রকম হবে at the time of instant of switching, before switching, after switching. Similarly, inductor এর behavior কি রকম হবে at time t equal to 0, before switching and after switching. দেখো, after switching at steady state, the inductor বলছে at the time of switching the inductor acts as open circuit। এই কথাটাই তোমাদের কিন্তু বললাম, সুইচ
অন হয়েছে তার ঠিক পরের ইনস্ট্যান্টে টি ইকুয়াল টু 0 তে তোমার সুইচ অন হয়েছে, তার ঠিক পরের ইনস্ট্যান্টে ইন্ডাক্টর ইজ বিহেভিং অ্যাজ এ ওপেন সার্কিট। এইটুকু কনসেপ্ট জানা থাকলেই আমি এখানে লিখতে পারবো যে VL of 0 minus is equal to V and IL of 0 plus is equal to 0। এইটা আমরা খুব শর্ট একটা ফর্মুলার মধ্যে দিয়ে তাড়াতাড়ি শিখে নিয়েছি, এত কিছু আমার জানা দরকার নেই। আর আমি সামারিটা শিখে গেছি আগে থেকে, ওই জন্য আমি তোমাদের যেটা দরকার সেটা তোমাকে আগে বলে দিয়েছি, ঠিক আছে? ওইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ওই ফর্মুলাটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা। এটা হচ্ছে তার বেসিক পয়েন্ট, এগুলো হচ্ছে তার বিল্ডিং ব্লকের মতো, ধীরে 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 পড়লে এগুলো পড়তে বেশ ভালোই লাগে, ভালোই মনে থাকে। এই হচ্ছে এইখান থেকে আমি কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর বার করেছি, ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পর দেখা গেছে যে IL of 0 plus is equal to IL of 0 minus। এটা প্রুফ করছে যে ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। মানে এইখানে তুমি ক্যালকুলেশন করে IL of 0 minus যা বেরিয়েছে, দেখো কত বেরিয়েছে, 0 বেরিয়েছে। আর IL of 0 plus কত বেরিয়েছে, এখানে দেখো 0 বেরিয়েছে। তার মানে ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট হয়ে গেল। IL of 0 minus এও কারেন্ট 0 রয়েছে, IL of 0 plus এও কারেন্ট 0 আছে। সিমিলারলি দেখো VR of 0 minus, সেখানেও দেখো ভোল্টেজ 0 আছে। আর সরি, এটা শুধু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখিয়েছে, ইন্ডাকটেন্সের ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে দেখো এটা হয়ে গেল ইন্ডাক্টরটা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখিয়ে যাবো। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো VC of 0 minus equal to 0 and VC of 0 plus is also equal to 0। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারছি, এক্ষেত্রে সেম আমাদের যে লাইনটা আমরা লিখেছিলাম সেই লাইনটা সত্য হচ্ছে। এখানে আরো দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি দেখানো আছে ক্যালকুলেশন করে, যে T equal to 0 plus ইনস্ট্যান্টে what is the value of VL of 0 plus, what is the value of VL of 0 minus। সেখান থেকে ওই প্রুফটা আমরা করেছি ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, ঠিক আছে? সেইটা আমরা এখানে দেখিয়েছি। ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট অ্যালাউস, এটা লেখা আছে অ্যালাউস, ইন্ডাক্টর অ্যালাউ সাডেন চেঞ্জ ইন ভোল্টেজ। দেখো যখন T equal to 0 plus দেখছি VL of 0 plus এর ভ্যালু হচ্ছে এত, তাহলে এর যদি সাডেন চেঞ্জ করতে হয় মানে T IL of 0 plus dt, এই কম্পোনেন্টটাকে যদি আমি দেখি তাহলে সাডেন ইকুয়াল টু কত হচ্ছে, V by L হয়ে যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে কি T equal to 0 plus আর 0 minus এর ভ্যালু পরিবর্তন হচ্ছে, ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হলে পাওয়া মানে কি, অ্যালাউ করছে, ভোল্টেজের চেঞ্জ অ্যালাউ করছে। ঠিক সেম ভাবে এখানে তুমি যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সেটা তোমার অ্যালাউ করছে, কাকে অ্যালাউ করছে, চেঞ্জ ইন ভোল্টেজটাকে অ্যালাউ করছে, সরি চেঞ্জ ইন কারেন্টটাকে অ্যালাউ করছে। এটাই সামারি ফর্মে লেখা আছে। আরেকটা ব্যাপার এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে ইনিশিয়ালি চার্জড ইন্ডাক্টর, বিহেভিয়ার অফ ইনিশিয়ালি চার্জড ইন্ডাক্টর। মানে দিস ইজ দ্য সিম্পল ইন্ডাক্টর উইদাউট ইনিশিয়ালি চার্জ। এবার যখন আমি বলছি যে ইনিশিয়ালি চার্জ ইন্ডাক্টর, তার মানে ধরতে হবে এর মধ্যে একটা কারেন্ট সোর্স প্রেজেন্ট আছে, তার মধ্যে কিছু পরিমাণ কারেন্ট আগে থেকে রয়েছে। এইটা হচ্ছে ইনিশিয়াল চার্জিং কারেন্ট, ঠিক আছে? এখান থেকে প্যারালালি দেখানো হচ্ছে, এর ক্ষেত্রে দেখো সিরিজে দেখানো হচ্ছে ভোল্টেজটা, কারেন্টটাকে প্যারালাল, এটাকে সিরিজে দেখানো হচ্ছে। এই পার্ট টুতে আমি ওই ক্যালকুলেশনটাই করেছি, ওই এই ফর্মুলাটাকেই দেখো লিখেছি, ফর্মুলাটা লিখে ওগুলো সব বার করেছে একটা। T equal to 0 minus এ কত, 0 তে কত, T equal to 0 minus 0 plus এ কত। আমরা মেইনলি ফোকাস করেছি হচ্ছে এই ইকুয়েশনটাতে, সুইচটা অন করাতে আর ডিসচার্জে। আর এগুলো আমরা সব শিখেছি, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার নয়। এই সার্কিটটাতে একটা কোশ্চেন দিচ্ছে, রিসেন্ট একটা পেপারে আমি দেখলাম এই সার্কিটটাতে কোশ্চেন আছে, উইথ সোর্স আর উইদাউট সোর্স। উইথ সোর্স মানে হচ্ছে ইনিশিয়ালি চার্জ ইন্ডাক্টর, ইনিশিয়ালি চার্জ ক্যাপাসিটর, সেক্ষেত্রে তার যে সার্কিটের কন্ডিশন গুলো সেগুলোকে দেখানো হয়েছে। দেখো ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, এটা হচ্ছে আমার লাইন। তার মানে at T equal to 0 plus যদি আমি যাই, T equal to 0 plus এ গেলে ইন্ডাক্টরটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হবে। দেখো ইন্ডাক্টরটাকে ওপেন সার্কিট করা হয়েছে, ইন্ডাক্টর উইথ সোর্স এট টাইম T equal to 0 plus। T equal to 0 minus ইন্ডাক্টর ছিল, কোনো সাপ্লাই নেই। আর টাইম T equal to infinity তে সেটা কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, ভালো করে বুঝতে হবে। টাইম T equal to infinity it will become short circuit। এর ঠিক উল্টোটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে উইথ সোর্স। আর ইনিশিয়ালি চার্জ থাকলে কি হবে, একটা করে সোর্স অ্যাড হয়ে যাবে, এখানে একটা কারেন্ট সোর্স অ্যাড হয়েছে, একটা ভোল্টেজ সোর্স অ্যাড হয়েছে। আর উইদাউট সোর্স যদি আমি কল্পনা করি, উইদাউট সোর্সের ক্ষেত্রে
ওই চার্জ ইন্ডাক্টরের কেসটাই আমাকে নিতে হবে। দিস ইজ দ্য কেস। এদিকেও ইন্ডাক্টর হিসেবে বিহেভ হচ্ছে, আর দিকেও ইন্ডাক্টর হিসেবে বিহেভ হচ্ছে, মাঝখানে এটা ইউজ হচ্ছে চার্জ ইন্ডাক্টরের সিস্টেম। এক্ষেত্রে চার্জ ক্যাপাসিটরের স্টেটটা ইউজ হচ্ছে, আর দুদিকে ক্যাপাসিটর হচ্ছে উইদাউট সোর্স। সোর্স না থাকলে দুদিকে ক্যাপাসিটর, ইনফিনিটিতেও ক্যাপাসিটি হিসেবে বিহেভ করবে, আর জিরো মাইনাসেও ক্যাপাসিটি হিসেবে বিহেভ করবে। এক্ষেত্রেও সেম বিহেভিয়ার থাকবে। এইগুলোই আমি বলেছি, এইগুলোই সব ডিসকাশন হয়েছে। এই যে প্রুফ গুলো আমি করেছি, এগুলো করার দরকার নেই। এগুলো আমি আগে যখন ছোটবেলাকার ক্লাসে পড়াতাম, তখন আমি এগুলো সব প্রুফ ধরে 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 পড়াতাম, which I find today meaningless। এটা করার দরকার নেই। যেটা আমি প্রথম ক্লাসটাতেই প্রথমেই যে ইকুয়েশনটা তোমাদের প্রুফ করে দেখালাম, এইটুকু লিখলেই, এই ইকুয়েশনটা এইটুকু লিখলেই ক্লাসটা শেষ হয়ে যায়। এই দুটো তোমাদের বলে দিয়েছি, আর কিছু আমাদের নেই। এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, পড়াবো আমি, কোশ্চেন অসুবিধা নেই। তাতেই তোমাদের যাবতীয় যা ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের কোশ্চেন সেটও আছে, দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। আজকে আমাদের সার্কিট থিওরির যে ক্লাসটা আছে পুরোপুরি শেষ হয়ে গেল, ঠিক আছে? আমি আর এখানে বেশি টানলাম না। ফাইনাল ওই একটা ইকুয়েশন দিয়ে আমি শেষ করে দিলাম। আমি এসি ট্রানজিয়েন্টটা এখন আর পড়াচ্ছি না। তোমাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে বলো, আমি অবশ্যই পড়াবো। আপাতত এটাকে বন্ধ রাখবো, ঠিক আছে? ইন্টারেস্ট থাকলে আমি কি করবো, একটা ইউটিউবে ক্লাস রেকর্ড করবো, পুরো ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে নেবে। আমি এই নোটের সাথে আমি অ্যাড করছি না। তোমরা খালি মনে রাখবে, তোমাদের অবজেক্টিভ হচ্ছে খালি এই ফর্মুলাটা মনে রাখা, আর তার করসপন্ডিং ইন্ডাক্টরের চার্জিং এই চারটি ইকুয়েশন আর ক্যাপাসিটরের চারটি ইকুয়েশন খেয়াল রাখবে, ঠিক আছে? এই পর্যন্ত বলি শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে। তাহলে স্যার বলছি বলো। ক্যাপাসিটরের ডিসচার্জিংটা স্যার একটু করুন না, কি করবো? একবার স্যার দেখুন একটু। আমি পড়েছি কিন্তু ভুলে গেছিলাম। হয়তো আমি পাঠাচ্ছি স্যার, পাঠাচ্ছি। ফর্মুলা আমি লিখবোই না, ফর্মুলা না স্যার, চার্জিং এর ফর্মুলা, ডিসচার্জিং ফর্মুলা লিখবোই না আমি। খাতায় লেখা আছে, ওখানে নোটে লেখা আছে, ওটার মধ্যে লেখা আছে। এটা স্যার মনে হচ্ছে কিছু একটা ভুল করেছি আমি ডিসচার্জিং এর সময়। ওটা এস ইনফিনিটিতে আমি স্যার ভি লিখছি, ওটা কি স্যার ভি হবে না? ভোল্টেজের দেখো, ভোল্টেজ চার্জিং এর ইনফিনিটি হচ্ছে এইটা, ভোল্টেজ ডিসচার্জিং ইনফিনিটি হচ্ছে এইটা, ভোল্টেজ চার্জিং এর F0 হচ্ছে এইটা, ভোল্টেজ ডিসচার্জিং এর F0 হচ্ছে এইটা। ব্যাস হয়ে গেল। তুমি যখন চার্জিং আচ্ছা, প্লট করছো এইটুকু লাইনকে প্লট করছো, যখন ডিসচার্জিং প্লট করছো শুধু এইটুকু লাইনকে প্লট করছো। এক্ষেত্রে শুধু এইটুকু হচ্ছে চার্জিং, এইটুকু হচ্ছে ডিসচার্জিং। ব্যাস। কি লিখেছিস দেখি? এটা ঠিক আছে, চার্জিং ভোল্টেজটা ঠিক আছে, ডিসচার্জিং ভোল্টেজটা ভুল হয়েছে। ডিসচার্জিং ভোল্টেজের যেটা প্রোফাইল, সেটা তো তোর কারেন্টের প্রোফাইল একই রকম, তো তার মানে শুধু ভি দিয়ে গুণ হবে, শুধু ভি ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস টি বাই আসছে, এটা ভুল করেছিস। এফ ইনফিনিটি ভ্যালুটা কত হবে? ডিসচার্জিং এর ক্ষেত্রে এফ ইনফিনিটির ভ্যালু ইজ 0, এখানে ভি করতে গেলে লিখবি। আর এফ জিরো ভ্যালু কত আছে? এফ জিরো ভ্যালু ভি আছে, তার মানে 0 প্লাস ভি মাইনাস 0। এটা ভুল হয়েছে। ঠিক আছে স্যার, এবার বুঝলাম এটা। ঠিক করো, ঠিক করো, নিজে ঠিক করো। যদি ক্যাপাসিটরটা নিজে লিখতে না পারো তাহলে মুশকিল আছে। তাহলে কেন আমি তোমাদের করাচ্ছি, শোনো ভালো করে। তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু নিজে থেকে লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষার খাতায় কিন্তু তখন তোমাকে বলে দেবে না যে ক্যাপাসিটর ইন্ডাক্টর সব কিছু জানা থাকবে না, শুধু খালি তোমাদের ওই একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সেটা ছিল এফটি ইজ ইকুয়াল টু, বলো বলো, F infinity minus F0 minus F infinity into e to the power minus t by lambda t by tau. এফ ইনফিনিটি প্লাস ফার্স্ট ব্র্যাকেট এফ জিরো মাইনাস এফ ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ই টু দি পাওয়ার টি বাই ল্যাম্ডা, ঠিক আছে? এটা কিন্তু আমাকে ওই ফর্মুলাটা হলে আমাকে অনেক ঝামেলা পোয়াতে হবে না, ওই ঝামেলা ওই ফর্মুলাটার জন্য। আর ওই ফর্মুলাটা যদি আমার মনে না থাকে তাহলে কিন্তু প্রচুর ঝামেলা আছে, তখন আমাকে কিন্তু ওই ডেরিভেটিভ করে করে মনে রাখতে হবে। ও আর এক ঝামেলা জিনিস, ওদিকে না যাওয়াটাই অনেক সময় লাগবে। ফালতু ট্রানজিয়েন্ট অ্যানালিসিসে মাথা খারাপ হবে, কোশ্চেন অঙ্ক সলভ করা যাবে না।
কারণ আমাকে আলটিমেটলি মনে রাখতে হবে পরীক্ষার সময়। আরেকটা আইডিয়া আছে, আরেকটা কনসেপ্ট হচ্ছে যার ওই কার্ডটা দেখে মনে রাখা। আমি যেরকম করে এখন এখন তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে, যেমন আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে। এই কার্ডটা দেখে আমি বলতে পারি যেটা 1 মাইনাস হবে না শুধু ইয়ে হবে ই টু দি পাওয়ার টি বাই আর সি হবে। এইরকম কার্ডটা হচ্ছে 1 মাইনাসের কার্ড, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সির কার্ড, এইটা হচ্ছে মাইনাস অফ আই ইন্টু ই টু দি পাওয়ার টি বাই আর সির কার্ড। ঠিক আছে, এই কার্ডটা দেখে দেখে বুঝতে পারবে। দেখো এই স্লোপটা, এই কার্ডটার ইকুয়েশনটা যেরকম হবে এই কার্ডের ইকুয়েশনটা সেরকমই হবে। এইখানে শুধু ভি দিয়ে গুণ হবে, এটা শুধু আই দিয়ে গুণ হবে। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি যেটা আছে ওই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যাম্বডা ওই ফর্মটাই থাকবে। এর ক্ষেত্রে শুধু মাইনাস হয়ে যাবে আগে, তার কারণ হচ্ছে ম্যাগনিটিউডটা মাইনাস আছে। এইভাবে কিন্তু আমায় মনে রাখতে হবে, তোমাকে এটা কিন্তু কিছু করার নেই। কারণ আমি অন্যান্য সব পদ্ধতি করে রেখেছি, কারণ আমি বহু বছর ধরে পড়াচ্ছি, 2018 সাল থেকে পড়াচ্ছি। তখন 18 সালে পড়াতাম, তখন এই প্রুফ গুলো করাতাম বসে। ইভেন 2021-এর ক্লাসেও আমার খুব ভালো মনে আছে, আমি সার্কিট ট্রানজিয়েন্ট অ্যানালিসিস যখন ইয়েতে করিয়েছিলাম তখন আমি ওই প্রুফটাই করেছিলাম। আমার যতদূর মনে পড়ছে তোমার ডাব্লিউবিএসসি টিসিএল এর সময় আমি প্রুফটাই করেছিলাম। ঠিক আছে, আমার যতদূর মনে পড়ছে। তারপর পড়তে পড়তে একটুখানি অ্যাড করেছি, এটা এরকম আরো অনেক জিনিস অ্যাড করা হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এই মতো রাখো।